আজকের রেসিপি নিরামিষ চানা মশলা। এভাবে চানা মশলা রান্না করলে এটা খেতে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই হবে। আর খাওয়ার পর কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে এর মধ্যে পেঁয়াজ বা রসুন একেবারেই দেয়নি। তো যাই হোক, এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে কিন্তু একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। আর তার জন্য আমি এখানে নিয়ে নিলাম একে একে টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে কয়েক দানা কাজু বাদাম। টমেটো, কাঁচা লঙ্কা আর এখানে আদাটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো নেবে। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো টক দই। এরপর এটাকে কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। মশলার পেস্টটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু আবার প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি ভেজানো চানাগুলো। এই চানাগুলোকে আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তোমরা কিন্তু যদি চানা ভেজাতে ভুলে যাও তাহলে চানাটা সিদ্ধ করার সময় সামান্য পরিমাণে খাবার সোডা দেবে, তাতে চানাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে খাবার সোডাও দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে 3টে আলু আমি একেবারে খোসা সমেত সিদ্ধ করতে দিলাম। এই আলুটাকে এই তরকারির মধ্যে কিভাবে ব্যবহার করব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চানাটা যেহেতু আমার একেবারে ভিজানো ছিল তাই আমি এখানে 2টো সিটি দিয়েছি। তোমরা যখন চানা ভিজাতে ভুলে যাবে তখন কিন্তু এটা 3টে বা 4টে সিটিও দিতে পারো। খুব জোর হলে 5টা সিটি দেবে। চানাগুলো কিন্তু আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কিন্তু একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এই গরম মশলা ফোড়ন দেওয়ার সময় তেজপাতাও দিতে পারো, আমি কিন্তু একেবারে ভুলে গেছিলাম। ব্যাস, এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম। মশলাটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা করার সময় আমি কিন্তু একেবারে হলুদের কোনো ব্যবহার করিনি। ব্যাস, এরপর এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এই মশলা থেকে পুরোপুরি তেলটা বার হয়ে যায়। আর এটা কষাতে কষাতে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো সস। চানা মশলায় টমেটো সস দিলে এর স্বাদ কিন্তু ভীষণ রকম সুন্দর হয়। তাই তোমরা যখন বাড়িতে চানা মশলা তৈরি করবে তখন কিন্তু অবশ্যই টমেটো সসে ব্যবহার করবে। এই সসটা দেওয়ার পর আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ লবণ দিতে কিন্তু প্রথম দিকে আমি একদমই ভুলে গেছিলাম। লবণ দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু তরকারিতে চিনি দিলে এর স্বাদটা কিন্তু একটু বেশিই সুন্দর হয়। চিনিটা দেওয়ার পর আমি কিন্তু এখানে দিয়ে দিলাম পনিরগুলো। আর এই পনিরটা কিন্তু আমি ভেজে দেইনি। এই তরকারিতে পনিরটা এরকমভাবে দিলে এটা কিন্তু খেতে ভীষণ রকম ভালো হয়। তোমরা কিন্তু সবসময় বাড়িতে যেহেতু পনিরটা ভেজে দাও, তাই কোনো একটা সময় কিন্তু এভাবে এই তরকারিটা রান্না করে দেখতে পারো। এই পনিরটা দেওয়ার পর আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে দিয়ে দিলাম চানা মশলার যে মশলা আছে সেটা। এই চানা মশলার মশলা তোমরা কিন্তু বাড়ির পাশে কোনো মুদিখানা দোকানে অবশ্যই পেয়ে যাবে। তারপর আমি যে আলুটা সিদ্ধ করেছিলাম সে আলুগুলোকে আমি আলুর গায়ের খোসাটা ছাড়িয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে সেই তরকারির মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, তারপর কিন্তু আমি এখানে দিলাম সিদ্ধ করে রাখা চানা মশলাগুলো। এই চানা মশলাটা দিয়ে এটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরো একেবারে সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম গরম জল। জলটা কিন্তু অবশ্যই তরকারির পরিমাণ মতো দেবে, কারণ এখানে কিন্তু সব কিছু সিদ্ধ করা আছে। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটা কিন্তু 10 থেকে 15 মিনিট একটু ভালো করে সিদ্ধ হতে দিতে হবে। তরকারিটা কিন্তু টকবক করে ফুটে গেলে এরপর কিন্তু আমাদের আরও কিছু মশলা এর মধ্যে দেওয়া বাকি আছে। আর এর মধ্যে কিন্তু আমি আরও একটা মশলা ব্যবহার করেছিলাম। এখন যে মশলাটা দিচ্ছি সেটা কিন্তু গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী সব কিছু দিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করা। এটা দেওয়ার পর কিন্তু এই তরকারির স্বাদটা ভীষণ সুন্দর লাগছিল। তো যাই হোক, এটা দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে ভালো করে ফুটতে দিচ্ছি। এটা একেবারে টকবক করে ফুটে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবে। নিরামিষ তরকারিতে ঘি দিলে ভীষণ রকম সুন্দর একটা সেন্ট বেরোয়। তারপর এখানে আমি দিয়ে দিলাম কসুরি মেথি পাতা। এই পাতাটা কিন্তু চানা মশলা রান্না করলে অবশ্যই দেবে। আর আমার কাছে বাকি যা চানা মশলা ছিল সেটা কিন্তু উপর থেকে ছড়িয়ে দিলাম। বেশ, রেডি আমাদের চানা মশলা।